محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أعوذ بالله من الشيطان الرجيم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد আলহামদুলিল্লাহ, আমরা সকলে প্রশংসা করছি মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদের সৃষ্টিকর্তা, লালনকর্তা, পালনকর্তা, যিনি আমাদের মালিক, আসমান জমিন তামাম পৃথিবীর মালিক, জান্নাত জাহান্নামের মালিক, সুখ দুঃখের মালিক, হাসি কান্নার মালিক, জান্নাত জাহান্নাম সব কিছুর মালিক যে রব, তিনি হলেন আল্লাহ। আর আমরা সেই আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করছি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, শান্তি বর্ষিত হোক তামাম পৃথিবীর সকল মানবতার উপর। এবং অত্র এলাকায় যারা আজ দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরবাসী হয়ে গেছে, আল্লাহ তাআলা তাদের কবরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন, জান্নাতের টুকরা বানিয়ে দিন। আমরা বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আত-তাওহীদ জামে মসজিদ, মিতালি মার্কেট, কিশোরগঞ্জ সদর। আল্লাহ তাআলা আজকে আপনাকে আমাকে এই মসজিদে জুমার সালাত আদায় করার জন্য আসার মতো, বসার মতো, বলার মতো, শোনার মতো তৌফিক দিয়েছেন। এর জন্য আবারও বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের আলোচ্য বিষয় হবে সালাত। কুরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন এই আমাদের আমলটার নাম রেখেছেন সালাত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাত। এখন আমরা যে সালাত নিয়ে আলোচনা করব, আমি চেষ্টা করব এটাকে সালাত বলার জন্য, কারণ কোরআনের ভাষায় সালাত, হাদিসের ভাষায় সালাত। আর সালাত এবং নামাজের মধ্যে কিছু পার্থক্য আছে, এটা একদিন আলোচনা করেছিলাম। তো আমরা সালাত আদায় করার চেষ্টা করব, কারণ বলা হয়েছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সালাত তো ওই জিনিস, যে সালাত দ্বারা মানুষ পাপ কাজা, অন্যায় কাজা ফিরিয়ে আসবে। কিন্তু আমাদের সমাজে দেখা যায় আমরা সালাত আদায় করি, অর্থাৎ নামাজ পড়ি, অন্যায় পাপ জুলুম অত্যাচার যা আছে সব আমার সাথে সাথে করি। এই জন্য আমরা সালাতের আলোচনা করব। প্রান্তীয় দিনও ভাই ও ভাইগণ, আমাদের সমাজে যে সালাত করা হয়, অধিকাংশ মুসল্লিগণ সালাত আদায় করে অন্যের কাছ থেকে দেখে দেখে। যেমন মায়ের কাছ থেকেও আমরা শিখেছি, বাবার কাছ থেকেও শিখেছি, মক্তবের উস্তাদের কাছ থেকেও শিখেছি, এমনিভাবে আমরা শিখেছি। তা এমনিভাবে সারা জীবন মৃত্যু পর্যন্ত সালাত করে, কিন্তু একবারও ভাবেনি যে সালাতটা আমার আল্লাহর হুকুম মতে হচ্ছে কিনা, নবীর তরিকায় হচ্ছে কিনা। তারা কি করে, যেভাবে করে আসছে সেভাবে করার চেষ্টা করে, আর তারা দলিল খুঁজে না আমার সালাতটা কি রাসূলুল্লাহ তরিকার হচ্ছে কিনা। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, অর্থাৎ তোমরা সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখেছো। সহিহ আল বুখারী কিতাবুল আযান হাদিস নং 631 নম্বর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, মান আমিলা আমালান লাইসা আমরুনা ফাহুয়া রাদ্দুন, অর্থাৎ যে এমন আমল করলো যা করার জন্য আমাদের কোনো নির্দেশ নেই,
সেই আমল গ্রহণযোগ্য নয়, ইহা বাতিল। হাদিস সহিহুল মুসলিম 4493। আল্লাহ রাসূল বলেন, মান আমিলা আমালান লাইসা আমরুনা ফাহুয়া রাদ্দুন। এখানে বলেন যে এমন আমল করলো যা করার জন্য আমাদের কোনো নির্দেশ নেই, অর্থাৎ আমি নবীরও নেই, আল্লাহরও নেই, এই না সালাদগুলি কি গ্রহণযোগ্য নয়, ইহা বাতিল। সালাদ তো হবে সেইটা যেটা মানুষকে পরিবর্তন করবে, যেটা আল্লাহর হুকুম মতে হবে, নবীর তরিকায় হবে। ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। অন্যায় পাপ থেকে যে সালাত মানুষকে ফিরিয়ে আনবে সেটাই সালাত। এখন আমাদের সমাজের সালাত আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাতে পার্থক্য কি, এটা না জানার কারণে আমরা অনেকে সমালোচনা করি যে আহলু হাদিস এরা কি আলাদা নামাজ পড়ে, আলাদা কি করে, অর্থাৎ ওদের জানা না থাকার কারণে এরা এই সমালোচনা করে, এরা এটার দিকে অগ্রসরও হয় না। আর আমরা যারা আহলুল হাদিস, আমরা যারা আছি, এদেরও অনেকের ভিতরে এই সংকটটা আছে যে আমরা যে এইভাবে নামাজ পড়ি এটা কতটুকু যুক্তিপূর্ণ, কতটুকু হাদিস ভিত্তিক, এটা কতটুকু দলিল ভিত্তিক। তো এই জন্য আজকে এই বিষয়ে আলোচনা একটু করতেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দেয় ইনশাল্লাহ আমি আলোচনা করব। সালাতের 1 নম্বর শর্ত হলো পবিত্র হওয়া। পবিত্র হইয়া ভালো করে ওযু করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি যখন সালাত আদায় করতে দাঁড়াবে তখন পূর্ণভাবে ওযু করো। সহিহ বুখারী 6251 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পবিত্রতা ছাড়া কোনো সালাত কবুল হয় না। সহিহ মুসলিম হাদিস নং 635। আর নিয়ত করা, অন্তরে সালাতে নিয়ত করা, মুখে পড়া নয়। আমরা যেটা মুখে বলি এটা কিন্তু পড়া নয়, এটা পড়া, কিন্তু নিয়ত হইল করা। বুখারীর প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে নিয়তের রূপে কি আমল। আমরা কি করব, অন্তরে সালাতে নিয়ত করব, মুখে করব না। এই হাদিসটি সহিহুল বুখারী হাদিস নাম্বার 1। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী সালাত হলো কিবলামুখী হইয়া সালাত করতে হবে। এটা সূরাতুল বাকারা 146 নম্বর হাদিস, 146 নম্বর আয়াত। এরপরে হলো দাঁড়ানোর পর 2 হাত কাঁধ বরাবর উঠিয়ে তাকবীরে তাহরিমা বলে বাম হাতের জেরার উপর ডান হাত রাখা। বুখারী 702। তাকবীরে তাহরিমা মালা, এই যে আল্লাহু আকবার, কাঁধ থেকে কানের লতি এই পর্যন্ত উঠানো। এরপরে বাম হাতের জেরা, জেরা হলো এইটাকে ইতুরি, এর উপরে ডান হাত রাখা, লেখা ছেড়ে দেওয়ালা যেখানে যায়। আচ্ছা, আলহামদুলিল্লাহ বুকের মধ্যেই আসে। দাঁড়ানোর পর বাম হাতের জেরার উপর ডান হাত রাখিয়া নিয়ত বাঁধার, তাহরিমা বাঁধার পর জেরা হইল হাতের কোণু থেকে এইটুকু জায়গা পর্যন্ত। এরপরে আমরা কি করব, সানা পড়ব। আমাদের দেশে আমরাও